অপরাধীকে নিরপরাধ সার্টিফিকেট দেওয়ার এই দায়িত্ব জামাত ইসলামী নেয় না। আমাদের কথা শুনে ওখানে গিয়েছে, তার পক্ষে আবার আইনি লড়াই করে তার বেরো করে নিয়ে এসেছে। কারণ সে যেহেতু আমার আনুগত্য করেছে, কথা শুনেছে, এখন অপরাধের তার বিচার হবে, বেইল সে পেতেই পারে। কিন্তু তাই বলে তার পক্ষে অবৈধভাবে গিয়ে দাঁড়ায় যে আমার কর্মী নিষ্পাপ নিরপরাধ, অপরাধীকে নিরপরাধ সার্টিফিকেট দেওয়ার এই দায়িত্ব জামাত ইসলামী নেয় না। তার ঠিক উল্টা চিত্র দেখি কারো কারো ব্যাপারে। আপনাদের এখানে অবশ্য খুব ভালো এলাকা, এখানে কোনো চাঁদাবাজি নেই। এখানে চাঁদাবাজি আছে? ওরে বাবা, তাই দেখি সারা বাংলাদেশেই আছে। দোয়া করেন এমন একটা শাসন যেন আল্লাহ তাআলা আমাদের হাতে দেন, যে শাসন যারা দেশ যারা চালাবেন তারা নিজে চাঁদাবাজি করবেন না, আর যারা চাঁদাবাজি করে তাদের হালাল রুজির ব্যবস্থা করে দিবেন, যাতে তাদের চাঁদাবাজির প্রয়োজন না হয়। তাদেরও তো বাঁচতে হবে না? আমরা ইনশাআল্লাহ তাদেরকে সম্মানজনক জায়গা করে দিব ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত আমাদের আল্লাহ যা সম্পদ দিয়েছেন ভাগাভাগি করে খাবো, আর হাত ধরে বলবো ভাই তুই চাঁদাবাজি করিস না। যদি আমাদের কথা শুনিস তাহলে তুই আমার ভাই, আর যদি না শুনিস তাইলে ভাই আমি তোর সামনে দাঁড়ায় যাবো, তোকে চাঁদাবাজি করতে দেব না। ব্যবসায়ীরা অতিষ্ঠ, বলে আগে 1 গাঁটে দিলে হইতো, এখন 5 গাঁটে দেওয়া লাগে। ডিগ্রি আগের চেয়ে বেড়ে গেছে। আমরা ব্যবসায়ীদেরকে বলেছি আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন, আল্লাহ সুযোগ দিলে আমরা ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব পালন করব। সেই বৈষম্যহীন বাংলাদেশটাই ছিল আমাদের তরুণ সমাজের দাবি। উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগান নিয়ে তারা রাস্তায় নেমে এসেছিল। এই আপনাদের আশেপাশে অনেকে শহীদ হয়েছে। আমরা তাদের রক্তের প্রতি সম্মান দেখাতে চাই, বেঈমানি করতে পারবো না। এই জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আজকে এই যে কথা বলতে পারছি আমাদের এই সোনার সন্তানদের অবদান, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের মূল্যবান জীবন দিয়ে। সুতরাং মহান আল্লাহর কাছে সাহায্য চাই আমাদের এই যুবক এবং তরুণ সমাজের, শান্তিকামী দেশবাসীর মনের যে প্রত্যাশা, একটা সুখ শান্তির সমাজ, একটা বৈষম্যহীন, একটা মর্যাদাপূর্ণ সমাজ, একটা নিরাপদ সমাজ, একটা মানবিক সমাজ আল্লাহ যেন আমাদেরকে গড়ার তৌফিক দান করে। আমাদের কোনো কাজ যদি প্রশ্নবিদ্ধ মনে হয় অবশ্যই সমালোচনা করবেন, ধরে দিবেন, পরামর্শ দিবেন, আমাদেরকে এটা থেকে বিরত রাখার জন্য আপনারা চেষ্টা করবেন। তখন আমরা বুঝবো যে আপনারা সত্যি দেশের ভালো চান, আমাদেরও ভালো চান। আর যদি আপনারা আমাদের ভুল দেখে, অপরাধ দেখে চুপ করে থাকেন, আমরা বুঝবো যে আপনারা আমাদের বন্ধু নন। আপনারা বন্ধু হলে আমাকে আমার অপরাধ থেকে ফেরানোর জন্য আপনার অবশ্যই চেষ্টা করা উচিত। আমরা এটাকে অভিনন্দন জানাই। কত পোস্টমর্টম আমার করে, আমাদের দলের করে, তার কোনো সীমা নাই। আমরা দেখি না যে কে কোন ভাষায় আমার সমালোচনা করলো, দেখি যে সমালোচনার মধ্যে আমার জন্য শিক্ষণীয় কিছু আছে কিনা। যেটা শিক্ষণীয় সেটা আমি ধারণ করব, যেটা শিক্ষণীয় না তাকে আমি ক্ষমা করে দেব। ওটার পিছনে আমি দৌড়াবো না, তার উপরে হিংসা রাখবো না। সম্মানিত ভাইয়েরা, তাই আসুন আমাদের প্রিয় জনগণের এই প্রত্যাশা পূরণে কোরআনের ভিত্তিতে আমরা একটা নির্মল মানবিক সমাজ গড়ে তোলার জন্য, বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়ার জন্য আমরা এগিয়ে যাই। আমাদের আগামীর প্রজন্ম যারা কেউ দুনিয়ায় এসেছে, কেউ আসে নাই, তাদের জন্য একটা নিরাপদ আবাসন আমরা গড়ে দিয়ে যাই। এটি হবে আমাদের জীবনের পরম পাওয়া। আমাদের সন্তানদের জন্য যদি একটা সুন্দর দেশ আমরা উপহার দিয়ে যেতে পারি। আমাদের কথার মধ্যে কোনো ওয়াদা নাই, বড় ধরনের ফুলঝুরি নাই, এই করে দিব, ওই করে দিব, উন্নয়নের জোয়ারে আসমানে নিয়ে যাব, এই ধরনের কথা বলাটা আমরা সমীচীন মনে করি না।